এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। কোয়েল মল্লিক 101 দিন শপথ নেওয়ার পর একদিনও যাননি রাজ্যসভায় কোনো অধিবেশনে, আর পদত্যাগ করলেন। 6ই এপ্রিল শপথ, 16ই জুলাই পদত্যাগ। মোহভঙ্গ হলো? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কোনো রাজনৈতিক অনুভব বোধ থেকে তো এনারা রাজনীতির জায়গায় যান না, এবং কোনো ভাবে কোনো সিদ্ধান্ত নেবার আগে আমাদের যে নীতি আদর্শ সেগুলোর সঙ্গে পথ চলে এই সিদ্ধান্ত নিতে হয় সেটাও না। ফলত কেন তিনি সেই সময় সরকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কেন তাকে, তিনি রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, কেন তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। কিন্তু এইটুকু নিশ্চিত যে এদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক সংযোগ কিচ্ছু নেই। এখন যখন সরকার পাল্টে গেছে তখন আর সরকারের মানে প্রাক্তন সরকারের সঙ্গে থাকার কোনো আগ্রহ এনাদের নেই। তবে আমি বলবো একটাই কথা, যে কোয়েল অভিনেত্রী হিসেবে ভালো, অভিনয়টাই করুন আর কি। এইভাবে ইচ্ছে হলো রাজনীতির দরজায় কিছুটা ঘুরে এলাম, রাজ্যসভার সাংসদ হলাম কিন্তু কোনোদিন পার্লামেন্টে গেলাম না, এটাতে কি হয়? রাজনীতিকেও ছোট করা হয়, এবং আপনাকে যারা অনেক গুণগ্রাহী ভক্ত যারা আছে, যারা আপনার অভিনয় পছন্দ করে, তাদেরকেও আপনি ছোট করছেন আর কি। সুতরাং আপনি একজন ভালো অভিনেত্রী, আপনি অভিনয় করুন। আর রাজনীতির জায়গাটা তো নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তৈরি হয়, ফলে সেইভাবে যদি আগামী দিনে কখনো রাজনীতি করবেন ভাবেন, তাহলে একদম নিচু স্তর থেকে কাজ করে প্রতিটা সিঁড়ি উঠে তবে ওপরে উঠুন। হেলিকপ্টার রাইডিং এ আর যাই হোক রাজনীতি হয় না। অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক সর্বরী মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন। মমতার সঙ্গ ছাড়লেন কোয়েল মল্লিক, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।